নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেই দিন আপনাদেরকে দেখিয়েছিলাম পরেশনাথের জৈন মন্দির। আজ আপনাদেরকে দেখাবো কবিগুরু রবীন্দ্রনাথের জন্মস্থান জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এটি উত্তর কলকাতায় অবস্থিত। একদিকে যেমন কলকাতা বা শিয়ালদা থেকে বাসে করে আসা যায়, তেমনি মেট্রো করে বিভিন্ন জায়গা থেকে আসতে পারেন। মেট্রো করে এলে আপনাদেরকে নামতে হবে এমজি রোডে বা গিরিশ পার্কে। 25শে বৈশাখ ও 22শে শ্রাবণ কোনো এন্ট্রি লাগে না। ওই দুটি দিনে মানুষের সমাবেশ একটু বেশি থাকে, কিন্তু অন্য দিনগুলিতে এখানে প্রবেশ মূল্য লাগে 50 টাকা, এবং শুধুমাত্র যদি আপনি ছবি তুলতে চান তার জন্য আলাদাভাবে 50 টাকা লাগবে। তবে কবিগুরু রবীন্দ্রনাথের কোনো জিনিসের ছবি তোলা বা ভিডিও করা যাবে না। এখানে সাধারণত মানুষের জন্য 100 থেকে 150টি ঘর খোলা থাকে। সব ঘরগুলিতে ঢোকা যায় না। এই সমস্ত ঘরগুলিতে আপনারা দেখতে পাবেন রবীন্দ্রনাথের ব্যবহার করা সমস্ত জিনিস। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি মঙ্গলবার থেকে রবিবার খোলা থাকে সকাল 10:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত, আর সোমবার দিন পুরো বন্ধ থাকে। এখানে প্রবেশ করলে আপনি শুনতে পাবেন রবীন্দ্রনাথের সুন্দর সুন্দর মিউজিক চারিদিক থেকে ভেসে আসছে। এখানে প্রবেশ করার পর প্রথমেই দেখতে পাবেন দুদিকে দুটো ঠাকুর দালান। শোনা যায় আগে নাকি এখানে দুর্গাপূজা হতো। ভাবা যায়, বলুন তো, এই বাড়িতেই নাকি রবীন্দ্রনাথ হেঁটে চলে বেড়াতেন। আজ আমি সেখানে এসে উপস্থিত হয়েছি। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি দেখার পর আমরা চলে এসেছি তারই পাশে সিদ্ধিবিনায়কের মন্দিরে। এটি সিদ্ধিবিনায়ক মন্দিরের প্রবেশদ্বার। এই মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরটি তৈরি করেছিলেন শ্রী রাধেশ্যাম আগরওয়াল ও শ্রী রাধেশ্যাম গোয়েঙ্কা। ইনারা ছিলেন খুব ভালো বন্ধু। বড়বাজারের প্রায় 200 বছরের পুরনো মল্লিক কুটি ইনারা দুজনে মিলে কিনেছিলেন। 2020 সালে 28শে ফেব্রুয়ারি এই সিদ্ধিবিনায়ক মন্দিরটি সকলের জন্য উন্মুক্ত করা হয়। এখানে পার্কিংয়ের জন্য 2 চাকা ও 4 চাকা সুব্যবস্থা আছে। এখানে দুবার ভোগ খাওয়ানো হয়, একবার সকাল 9টায় ও বিকেল 4:30। এখানে শুধু সিদ্ধিবিনায়ক নয়, তার পুরো সিংহাসনটি যেন সোনায় মোড়া। এখানে পুজোর ডালা কিনে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। কি অপূর্ব দেখতে! গণেশ বাবাজির দুই পাশে আছে তার 2 স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধি। মহারাষ্ট্রের সিদ্ধিবিনায়ক মন্দিরে ছবি তোলা পুরোপুরি বারণ, কিন্তু এই সিদ্ধিবিনায়ক মন্দিরে ছবি তোলা ও ভিডিও করা পুরোপুরি স্বাধীনতা পাবেন। সিদ্ধিবিনায়কের ঠিক বিপরীতে অবস্থান করছেন বজরংবলী। বন্ধুরা, আমরা মন ভরে সিদ্ধিবিনায়কে দর্শন করে বাড়ি ফেরার পথে রওনা দিলাম। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং ফেসবুকের বন্ধুরা আমার প্রোফাইলটাকে ফলো করার অনুরোধ রইল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।